এবছরে আমার কাজের যে থিম নোটের নাম দিয়েছি সেটা হচ্ছে রূপকার। রূপকার মিন্স আমরা জানি যারা নতুন কেউ রূপ প্রদান করে, আর আমি এখানে রূপ প্রদানকারী তাদেরকে তুলে ধরেছি সমাজে যাদের বানানো বস্ত্রগুলো আমরা পরে সুসজ্জিত হই, বা আমরা মা আসছেন, মায়ের যে সজ্জা তার মধ্যে তাদের বানানো সেই বস্ত্রগুলো ইউজ হয়। তো এখানে মেনলি আমি সেই দর্জিদের কাজকর্মকে এবং তাদের ব্যবহৃত মেটেরিয়ালগুলোকে একটা স্কাল্পচার ফর্মে দেখিয়েছি। আরজিকর কাণ্ডের ঘটার পর থেকে যখন জানতে পারি যে তিলোত্তমা তার বাবাও যখন সেলাইয়ের কাজ করতেন, আজকে সেই মানুষটার ঘরের লক্ষ্মী নেই, অথচ তার বানানো সেই কাপড় জামা অন্যের ঘরের লক্ষ্মীরা পরে হয়তো সজ্জিত হবে। তো কাল্পনিকভাবে একটা ঘর আমি সেইভাবে নিজের মতো করে আমি সাজাচ্ছি, লোকেরা একটু রিলেট করতে পারবে, আর একটা সাধারণ মেসেজও থাকছে কাজের মধ্যে। কারণ হচ্ছে এখানে যেসব মেটেরিয়ালগুলো আপনারা দেখবেন ইউজ হয়েছে, শাড়ি, চাদর, বালিশের ওয়ার, এইগুলো আমরা দৈনন্দিন জীবনে আমাদের ঘরে ইউজ হয়ে থাকে। তো আমাদের একটা টার্গেট ছিল যে এইগুলো ইউজ হয়ে যাওয়ার পর পুজোর পরে আমরা সাধারণ মানুষের মধ্যে বিলি করে দেবো। কারণ আমরা তো নিজেদের সন্তানদেরকে পুজোর আগে সাজিয়ে তুলি, কিন্তু রাস্তায় বহু বাচ্চাদেরকে আমরা দেখতে পারি ভিক্ষা করতে, বা তাদের হয়তো জোটে না সেইভাবে। তো একটা মেসেজ দেওয়া থাকবে যেন তারা নিজের সন্তানকে যেইভাবে সাজিয়ে তুলছেন সেই বাচ্চাগুলোকেও কিছু একটু দিক, এবং তাদের উপকার যাতে সাধারণ মানুষ হয়ে উঠতে পারে। রূপকারের দর্জিদের নিয়ে যে কাজটা হচ্ছে, এখানে অনেক অনাথ আছে যে পুজোর সময় তারা কিছু পরতে পারে না, জামা প্যান্ট, এই জিনিসগুলো তাদের পরবর্তীকালে তাদেরকে দেওয়া হবে, তাদেরকে লাগবে, তারা উপকৃত হবে।